রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ক্যাডারদের নিয়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে। সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন খোদ বিএনপি নেতারাই। শনিবার দুপুরে রাজশাহীর সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল উদ্দিন। তিনি অভিযোগ করেন, জেএমবি ক্যাডার মামুন মোহরি ওরফ জেএমবি মামুন, কুখ্যাত জেএমবি ক্যাডার মাহাতাব খামারুর ছোট ভাই ও ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি রতন খামারু এবং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সুমন, ছাত্রদল নেতা কাউসার ও সাব্বির সহ সন্ত্রাসীরা গত ৮ সেপ্টেম্বর হামিরকুৎসা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখলের চেষ্টা করে। ওই দিন হাট বার হওয়ায় হাটের লোকজনের সহযোগিতায় শ্রমিকরা তাদের প্রতিহত করে, কিন্তু উল্টো তারা বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি আরও জানান, শ্রমিক ইউনিয়নের ২৪ জন সদস্য রয়েছেন, যাদের মধ্যে ১০ জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত পদ বহন করে। শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি ইসমাইল হোসেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। মূলত ১৫ মামলার আসামি জেএমবি ক্যাডার মামুন মোহরি ও রতন খামারু কিছু ছাত্রদল নেতাদের ম্যানেজ করে শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শ্রমিক ইউনিয়ন দখলে নিষেধ করায় তারা মামলায় আমাকে প্রধান আসামি করে মামলা করেছে বলেও অভিযোগ করেন বেলাল উদ্দিন। বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং এর সঙ্গে জড়িত ছাত্রদল ও যুবদল নেতাদের দল থেকে বহিষ্কারের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম। এরা সবাই শ্রমিক ইউনিয়নের সদস্য ও বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।